তোমাদের বয়সী কেউ মারা যায়? হ্যাঁ, কম বয়সী কারো মৃত্যু হয়, তো সে কোথায় যায়? তো তার যে তওবার তো সুযোগ মিলল না। 18 বছরের ছেলেটা যদি মরে যায়, সে তো গতকাল উলঙ্গ ছবি দেখছে, আজ অ্যাক্সিডেন্টে মরে গেছে, সে তো তওবা করারও সুযোগ পেল না। সে তো জানেও না তওবা কি। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, ভালো হইবার তো সুযোগ পাইল না। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, কিন্তু মৃত্যু এসে যে তারা থামাই দিছে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল বারই ওয়া কলবি, আল্লাহ তাআলা বলছে, হে বান্দা মনে রেখো তোমার অন্তরের ইচ্ছা আর আমি আল্লাহর ফয়সালা, অসংখ্য বেলায় অসংখ্য ক্ষেত্রে বান্দার ইচ্ছা, তোমার দিলের কল্পনা আর আমার ফয়সালা ভিন্ন হবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু, আল্লাহর ফয়সালা মাঝখান দিয়া বিপরীত করে দিবে, বিপরীত করে দিবে। তুমি তো ভাবছিলা আগামী 2-4 বছরের ভিতরে ভালো হয়ে যাবা, মালিক তো সিদ্ধান্ত নিয়ে রাখছে আগামী 6 মাসের ভিতরে তোমারে কবরে নিয়ে নেবে। তুমি তো ভাবছিলা 2 বছর পরে রিটায়ার্ডের পরে হজ করবা, আল্লাহ তো ফয়সালা নিয়ে রাখছে চাকরি থাকা অবস্থায় কবরে নেবে। তাহলে কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরেই ভরসা রাখছি। আজ না হোক কাল তোমরা আমরা সবাই দেখতে পারবা হেদায়েতের উপরে ছিল কে আর গুমরাহি আর ভুলের উপরে ছিল কে। ভুলের উপরে ছিল। তোমরা যারা নামাজ পড়ো না আব্বা, তোমরাও টের পাইবা ইনশাআল্লাহ যে তোমরা ভুল করেছো না ঠিক করেছো। আমরাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী আমরা আমাদের সেজদার বিনিময় পাবো, আমাদের চোখ হেফাজতের বিনিময় পাবো আমরা। কষ্ট করে আমরাও কোরআন শরীফ শিখছি, আমরাও মাদ্রাসায় পড়তে গিয়ে কষ্ট হয়েছে আমাদের, ভাতের প্লেটের সামনে চোখের পানি পড়ছে একটু ভালো তরকারির জন্য, ভালো তরকারির জন্য। একটা ডিম ভাজিয়া দিছে, ডিমটার মধ্যে নুন আছিল না। সকাল 8টা বাজে মাদ্রাসায় গেছি, মাগরিবের নামাজের আগে আইসা সারাদিনের এক বেলা ভাত, এক বেলা ভাতে শুধু এক প্লেটে নির্ধারিত লজিং বাড়ি ভাত, আর ভাতের ওই ভাতের সাথেই একটা তরকারি কোনা দিয়া দু তরকারি দিছে। এটা আর কোনো আইটেমও নাই, আর অতিরিক্ত আরেকটু নেওয়ার মতো ব্যবস্থাও নাই, এতটুকুই তরকারি। ওইটাই লজিক ঘরে কাছারি ঘরে রাখা গেছে। তারা তো খাইয়েই ফেলছে দুপুরবেলা, তারা কি আর আমার জন্য অতিরিক্ত রাখছে কিছু? তাহলে এতটুকুই খানা, তাহলে আমরাও তো কষ্ট সইছি। অচিরেই দেখবেন ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, হে আরোহী, অল্প সময় পরে, এখন হয়তো বালু বেশি, ঝড়, বালু 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 উঠতেছে রাস্তায়, হয়তো বোঝা যাচ্ছে না, বালু সরে গেলেই দেখা যাবে পায়ের নিচে তোমার ঘোড়া নাকি গাধা। চিরেই টের পাইবা তুমি কি ঘোড়ার উপরে লাফাইছিলা নাকি গাধার উপরে লাফাইছিলা। এই ছোট্ট যৌবন অল্প কয়েক মাসের, কয়েক বছরের, খুব দ্রুতই ফুরায় যাবে। তুমি তখন বুঝবা হায় পেছনের জিন্দিগির কোনো অর্জন আছে না নাই। একদিন দেখবা কত রাত শেষ হইছে, কত দিন শেষ হইছে, কত মাস, কত সপ্তাহ, কত বছর জীবন থেকে হারায় গেছে। কিন্তু না দুনিয়ার কোনো উপার্জন আছে, না আখিরাতের কোনো উপার্জন আছে। বুঝতে শিখো আব্বা, তুমি সব বুঝো, তুমি বুঝো বাবা, নাহলে তুমি ফাঁকি দাও কেমন? না বুঝদিনি, তুমি তো বুঝো নারী দেখতে হলে আড়াল করতে হবে, তুমি তো বুঝো উলঙ্গ ছবি দেখতে হলে লোকচক্ষু থেকে আড়াল করতে হবে, তুমি তো বুঝো যে মোবাইলের অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে হলে মিথ্যা বলতে হবে। না তুমি মিথ্যা বলো কেন? তুমি তো বুঝো, তুমি তো সমস্ত বাটপারি সিটারি বুঝো, ধোঁকা, প্রতারণা, অসভ্যতা, অশ্লীলতা, নোংরামি, এটা তো বুঝো ভাই। তাহলে তুমি অবুঝ,
অনেক মা বাপ বলে বাচ্চা মানুষ অবুঝ। মিথ্যুক মিয়া, আপনি অবুঝ মিয়া। ও সব বুঝে, ও নারী বুঝে, ও ভালোবাসা বুঝে, ও প্রেম বুঝে, ও জিনা বুঝে, ও বেবিচার বুঝে, ও অসভ্যতা বুঝে, ও নোংরামি বুঝে, ও নিকৃষ্ট কুত্তার চাইতে জঘন্য পাপ করতে জানে। আর অসভ্য বেওকুফ মা বাপ বলে ওই ছোট মানুষ অবুঝ। অবুঝ দোনোটাই, ওইটাও আপনার পাপী, মূলত ওইটারও অভ্যাস খারাপ। এই জন্য ইমানদার মা বাপ এটা মেনে নিতে পারে। ওই মা বাপও গাফেল, ওরাও দুনিয়া লুভি, ওরাও সম্পদ লুভি। ওদের হিসাব হইল আল্লাহ খুদা আখেরাত পরকাল মূল বিষয় না, মূল বিষয় হলো পয়সা রোজগার। সন্তানকে দিয়ে কেমনে রোজগার করবে, পয়সা রোজগার করবে কেমনে, দেশে রেখা পারি আর বিদেশে ফাটাইয়া পারি। টাকার দরকার, টাকা। সত্য না মিথ্যা, হালাল না হারাম, টাকার দরকার। টাকা হইলেই চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলো ভাই, বৃষ্টি মুখর পরিবেশ, এরপরও আলহামদুলিল্লাহ এটুকু জায়গা মিলাইছে, আল্লাহর কথা বলা হয়েছে। কোনো কিছুই সম্ভাবনার প্রত্যেকটা ব্যবস্থাপনা, প্রতিটা সুযোগ কাজে লাগানো উচিত। সেটা যেখানেই হোক, হলরুম হোক আর কমিউনিটি সেন্টার হোক, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, মাঠ হোক আর ঘর হোক, যেখানেই আল্লাহর কথা বলার সুযোগ মিলে বলা উচিত, বলা উচিত। আখিরাত দরকার। পরিবেশ, সবটাই পরিবেশ। আল্লাহর কথা সব জায়গায় বলা যায়, সব মুহূর্তেই বলা যায়, দুপুরেও, রাতেও, সকালেও, সর্বাবস্থায়। এজন্য যে কয়জন ছেলে আসছো বাবা, অনুরোধ করলাম আব্বা, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, এমন সুন্দর হায়াত শেষ করে দিও না। নারীর চাহিদা মিলে যাবে। একজন নারী তো দরকার, সেটা বিবাহের মাধ্যমে খুব অল্প সময়ে মিলে যাবে। আল্লাহকে ছেড়ে দিলে জীবনের মূল্য থাকে না, মানুষ আর মানুষ থাকে না। নামাজ ভুলে গেলে মানুষ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। দুনিয়া আল্লাহ এমনিই দিচ্ছে, এখানে হিউজ পরিমাণ খাবার, খাদ্য, প্রয়োজনীয় জিনিস আছে, আছে, এ তোর দিয়ে রাখছেন আমাদের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকুম, আল্লাহ বলছেন তোমাদের সব জিনিস তো আমি তোমাদের জন্য বানিয়েছি। ও খালাকতুকুম লি আজালি, আর শুধু তোমাদেরকে আমি আমার জন্য বানাইছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया আমি তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমার জন্য বানিয়েছি, আমার জন্য বানিয়েছি। অতএব আমরা আল্লাহর জন্য, আমরা আখিরাতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। হে উম্মত, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মানুষ যেন আখিরাতের পরিচয় পরিচিত করে, দুনিয়ার পরিচয়। মানুষ যেন বলে হ্যাঁ পয়সাওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, সম্পদওয়ালা, বিল্ডিংওয়ালা, ধনী, এগুলো তো দুনিয়ার পরিচয়। মানুষ যেন বলে ফরহেজগার, মানুষ যেন বলে মুত্তাকি, মানুষ যেন বলে চরিত্রবান, মানুষ যেন বলে নামাজি, মানুষ যেন বলে রোজাদার, মানুষ যেন বলে দানশীল, মানুষ যেন বলে চরিত্রের হেফাজতকারী। এগুলো আখিরাতের পরিচয়। এগুলো কিসের পরিচয়? আখিরাতের। যার দ্বারা আখিরাত বুঝা, নবীজি এটা বলছে কুনু আবনা আল আখিরাহ, আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছে লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কারো মৃত্যু হবে না আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া যেটুকু রেখেছেন ওইটা পূর্ণ না পেয়ে। খোদার কসম নবী বলছে ওয়াল্লাহি লান তামুতা, একটি প্রাণ, একটি পিঁপড়ারও মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক না পেয়ে। আল্লাহ পাক, আল্লাহ নবীটা কসম করে বলছে একটা পিঁপড়াও মরবে না। যার জন্য যার রিজিক তা মিলবে, মিলবে। রিজিক, রিজিক কাকে বলে? খুদা বাত্তারকারীরা। এক মানুষ দুনিয়ার জীবনে আল্লাহ থেকে যা কিছু প্রাপ্ত সবটাই রিজিক। স্ত্রী রিজিক, ছেলে মেয়ের রিজিক,
আয় উপার্জন এটাও রিজিক, এই আলো বাতাস এটাও আমাদের রিজিক। মানে আমরা দুনিয়াতে থাকাকালীন যা কিছু পাচ্ছি আল্লাহর কাছ থেকে সবই রিজিক, সবই রিজিক। আল্লাহর কাছ থেকে ছাড়া